চার প্রকারের জন্তু দ্বারা কুরবানি করা সুন্নত, মহিষ দ্বারা কুরবানি করা নাজায়েজ, মহিষ দ্বারা কুরবানি করা নাজায়েজ, মহিষ দ্বারা কুরবানি করা নাজায়েজ। মহিষের কোরবানি চলবে, কারণ এই ক্ষেত্রে দুটি ফতোয়া নকল করে দিই। এর আগে একটি ফতোয়া নকল করেছি আপনাদের কাছে সংক্ষেপে। দুইজন বড় আলেমের ফতোয়া আজকে নকল করে দিই। একজন বড় আলম ভারত উপমহাদেশের আহলে হাদিসদের বড় মুহাদ্দিস শেখ আল্লামা ওবায়দুল্লাহ মোবারকপুরি রহমতুল্লাহ আলাই, মিশকাতের আরবি ভাষ্য তার রয়েছে, জি, মিরাতুল মাফাতি। তার একটা ফতোয়া আমার কাছে ছাত্র জীবন থেকে নোট করা আছে, যখন তিরমিজি পড়তাম তখন থেকে আমার খাতায়। তিনি বলেছেন যে আল জামুস নাউমিন আল বাকার, মহিষ হচ্ছে গরুরই একটা ধরন। গরু মেলা ধরনের আছে। অস্ট্রেলিয়ার গরু দেখছেন অন্যরকম, ঠিক না? বরিন্দ্র গরু একবারে ছোট ছোট মেটে মেটে। আবার পশ্চিমা গরু, আমরা পশ্চিমা গরু বলি, ইউপি থেকে আসে, ওগুলো অনেক উঁচা উঁচা, এরকম হাত লম্বা করে একবারে ওর পিঠে হাত যাবে না, এত উঁচা উঁচা গরু দেখেছেন আপনারা কোনোদিন? উঁচা উঁচা গরু। তো গরু মেলা রকম আছে, ওই রকম এটাও না ওমিনাল বাকার। জি, সুতরাং চলো। আর এটা গৃহপালিত পশু, গবাদি পশুর অন্তর্ভুক্ত। ফতোয়া শেখ নাসির রহমতুল্লাহ আলাইহির ফতোয়া রয়েছে, জি, এটা পাবেন। তিনি বলেছেন যে মহিষ হচ্ছে বাকার, এই গরুর অন্তর্ভুক্ত, সুতরাং মহিষের কুরবানি জায়েজ, চলবে। আল্লাহু আলাম। বাড়াবাড়ির দরকার নেই। যে বলবে চলবে না ও করবে না, আর যে বলবে চলবে আর ওটা বিশ্বাস করবে ওকে করতে দেন। এত বাড়াবাড়ি করেন না। আজকাল ফিকহি ফতোয়া নিয়ে এত বাড়াবাড়ি শুরু করেছে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর আলেম সমাজ খুবই বাড়াবাড়ি শুরু করেছে। অথচ ফিকহি মাসলা নিয়ে এত বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই। আপনার যেটাতে শান্তি হচ্ছে করেন, আর অন্যকে গুমরাহ বলিয়েন না, কারণ আকীদার বিষয় নাই। আর যেটাতে আপনার শান্তি হয় না, অন্যের শান্তি হচ্ছে, ওকে করতে দেন। আপনারটা জবরদস্তি মানিয়ে নিতে হবে এত জরুরি নয়। কথা বোঝা গেছে? মহিষ দ্বারা কুরবানি করা নাজায়েজ। শায়েখ, মহিষ কুরবানি দেওয়া যাবে? যাবে। মহিষ গরু একই। মহিষ দ্বারা কুরবানি করা নাজায়েজ। মহিষ দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না? মোষ দিয়ে তো আহলে হাদিসের মধ্যে এখানে ইখতিলাফ আছে, তবে হানাফিদের মতে সম্পূর্ণ জায়েজ, কোনো ইখতিলাফ নেই। আর আমরা তাহকিক করে ভালোভাবে যেগুলো দেখছি যে মহিষ দিয়ে কুরবানি করা এটা সম্পূর্ণ বৈধ, এটা অবৈধর কোনো কিছু নাই। এ বিষয়ে আমরা শেষে বিশেষ করে ইমাম কুদামা রাহিমাহুল্লাহ তিনি তো বলেছেন যে এ বিষয়ে কোনো ইখতিলাফই নেই, যে মহিষ গরু মানে যা গরুর যে সব চরিত্র আর মহিষ দুটো সমপর্যায়ের। ইমাম হাজম রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন। তো আমরা এগুলো যেহেতু স্বতন্ত্র একটা আলোচনা করব। মহিষ দ্বারা কুরবানি করা নাজায়েজ। প্রকারের বাহিমাতুল আনআম পেলাম, এর মধ্যে এক প্রকার হলো আল বাকার। তো এই বিষয়ে আমাদের সালফে সালেহিন ওলামায়ে কেরাম সমাধান দিয়ে গিয়েছেন। আল ফিকহ আলাল মাযাহিবিল আরবা, চার মাযহাবের যে ফিকহ, এই গ্রন্থে বলা হয়েছে ওয়ালা তাসিহুল উদহিয়া বিগাইরিন নাম মিনাল ইবিল ওয়াল বাকার ওয়াল জামুস ওয়াল গানাম, যে কোরবানি বৈধ নয় এই চতুষ্প জন্তুগুলো ছাড়া, সেগুলো হলো উট, গরু, মহিষ এবং ছাগল। এখানে জামুসকে আলাদা করেই উল্লেখ করা হয়েছে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে এই ব্যাপারে ফতোয়া জানতে চাওয়া হয়েছিল যে জামুস দিয়ে, মহিষ দিয়ে কোরবানি করা বৈধ কিনা। তিনি বলছেন আল জামুস নউম মিনাল বাকার, জামুস হলো বাকারেরই একটি প্রকার। তো বাকার দিয়ে তো কোরবানি করা বৈধ, তবে আরবদের কাছে এটি পরিচিত ছিল না জামুস। আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমে জামুসের নাম উল্লেখ করেন নাই। এটি তো আরবে হয় না। জামুস তো হয় আরবের বাহিরে, নদী, সাগর, উপসাগর এলাকায়। তো এজন্য পৃথিবীর অনেক, এবং কি আমাদের দেশে হাজার হাজার মানুষ মহিষ দিয়ে কোরবানি করে থাকেন। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ তিনিও স্পষ্ট করে বলেন যে আল জামুস নউম মিনাল বাকার। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফেজাহুল্লাহ তিনিও বলেন যে আল জামুস নউম মিনাল বাকার, অর্থাৎ সালফে সালেহিনদের
সালাফদের মধ্য থেকে সকলেই এক বাক্যে বলেছেন যে আল জামুস নউম মিনাল বাকার, এটি বাকারের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে কোনো ইখতিলাফ আমার দৃষ্টিতে পড়েনি। আমি চেষ্টা করেছি খোঁজার জন্য যে সালফে সালেহিনদের আইমায়ে কেরামদের কেউ এই ব্যাপারে ইখতিলাফ করেছেন কিনা। কারো ইখতিলাফ আমার দৃষ্টিতে পড়েনি, অর্থাৎ সকলেরই ঐক্যমত যে আল জামুস নউম মিনাল বাকার। মহিষ দ্বারা কুরবানি করা নাজায়েজ। গরুর মধ্যে মুষ আছে, গরু আর মুষকে সেম সেম বলা হয়েছে। আবার এখানে অনেকে একজন বক্তা আবার বলছে দেখি যে মুষ কোরবানি দেওয়া যায় না। গোটা ভারতে মুষ কোরবানি দেয়, ওই ওয়েস্ট বেঙ্গল ছাড়া। এখন তো এখানেও গরু নিষেধ করে দিয়েছে মনে হয়। তো সুতরাং গোটা ভারতে মুষের কোরবানি হয়, ওরা কি গবেষণা ছাড়া দিয়েছে? এই যে আনভর্তি মাসআলা বলে মিম্বার গরম করে যারা, লেখা নাই পড়া নাই, বক্তা হয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাগ ঘাড়ে করে, চরম ক্ষতি করতেছে ইসলামের। এই জন্য আমি সবসময় বলি, যারা আলেমে দিন তাদের থেকে আপনারা বক্তব্য শুনেন, শুনতে ভালো লাগুক আর না লাগুক, কমপক্ষে ফাও কথা বলবে না। গরুর কোরবানি যেমন দেওয়া যাবে, মুষের কোরবানিও তেমন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মহিষ দ্বারা কুরবানি করা নাজায়েজ।